হ্যালো ফ্রেন্ড, আজকে জানাবো আমি কিভাবে আপনার মোবাইল দিয়ে সাউন্ড এডিট করবেন, তাও আবার প্রফেশনালি। সো একটু অবাক করার মতো, হ্যাঁ ঠিক তাই, অবাক করার মতো আজকে কথা বললাম। সো আপনি বড় বড় ইউটিউবার যারা দেখে তাদের সাউন্ড ক্লিয়ার কেন, তা আবার মোবাইল দিয়ে। সো আপনি ভিডিওটা না টেনে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আপনার সকল প্রশ্ন থাকতে পারে। সো দেরি না করে আমরা ভিডিওতে চলি। ফ্রেন্ড, এই হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এন্ড বেল আইকনটি অন করে রাখবেন, অল করে রাখবেন, যাতে যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনার আগে চলে আসে। সো ফ্রেন্ড, আমরা এখন চলে আসলাম প্লে স্টোরের সামনে আমাদের যে অ্যাপস এর কথা বলেছি, আমরা সেই অ্যাপস নামটা লিখবো। এখানে আমরা লিখবো লেকচাস, LEX। যখন লিখবেন আপনার লেকচাস অডিও এডিটর নামে একটা অপশন চলে আসবে, আপনি ওখানে ক্লিক করবেন। লেকচাস অডিও আপনি এই দেখা যাচ্ছে লেকচাস, আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমি একটু দেখাচ্ছি আমাদেরকে এই অ্যাপসটা আপনি কি করে নেবেন, ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এরপর আমরা যে কাজটা করতে হবে, এরপরে ডাউনলোড করার পর আমি এটাকে, যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, ওপেন করা আছে, সো ওকে, তা আমি ডাউনলোড করে নিলাম এটা আমার সুবিধার্থে। এরপরে আমি একটু রেকর্ড করবো, এখন রেকর্ড করতে যাচ্ছি ভিডিও, যেটা আপনি শুনবেন। পুশ করে দিলাম। এরপর আমি এটাকে প্লে করে দেখাবো। ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। এই ভিডিওতে জানাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেল গ্রো করবেন এবং কিভাবে আপনি ট্যাগ বসাবেন, কিভাবে কিওয়ার্ড বসাবেন, আরো ইত্যাদি ইত্যাদি। এরপর সো আমরা শুনলেন ভয়েসটা। আপনারা লেকচাসের মধ্যে আপনি চাইলে রেকর্ড করতে পারবেন, চাইলে অন্য কোথাও রেকর্ড করতে পারে, আপনার ইচ্ছা। আমি আজকে যেহেতু লেকচার্স নিয়ে কথা বলবো, আমি সব ডিটেল জানাচ্ছি আপনাকে। এই যে উপরে যেটা দেখতেছেন, এটা আমি একটু দেখাই, আপনাকে ভালো করে একটু দেখাই। আপনার সবার পরিচয় করে দিই একটার সাথে। এটা হচ্ছে, এটা দিয়ে আপনি চাইলে এটা ডানে যদি নেন, আপনার রেকর্ড ভলিউম একটু হাই হয়ে যাবে, উচ্চতর হয়ে যাবে, ক্লিয়ার বলতে পারবেন। এটা আমি চাইলে 4-এ রাখতে পারেন। আর এটা হচ্ছে আপনার, এটা দিয়ে আপনি প্লে করার জন্য, আর এটা হচ্ছে কালো লালটা হচ্ছে রেকর্ড করার জন্য, এবং এটা হচ্ছে আপনার কি করার জন্য, আপনার পুশ করার জন্য। এটা হচ্ছে পুশ করার জন্য। এরপরে এটা হচ্ছে এখানে ওপেন করার, নতুন ফাইল চাইলে আপনি ওপেন করতে পারবেন। আর এখানে সেভ করার জন্য, আর রয়েছে জুম করার জন্য, এটা মাইনাস করার জন্য অডিওটাকে। সো আপনাদের সাথে পরিচয় হয়ে গেল। এবং আমাদের যে কাজটা আমরা করব, আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব। আমরা আমাদের অরিজিনাল সাউন্ডটাকে একটু কি করব, লেকচারের মাধ্যমে ক্লিয়ার করব এবং ভিডিও উপযোগী করে নিব। এই জন্য আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর একটু নিচে আসবেন, স্ক্রল করে নিউ নয়েজ রিডাকশন, এখানে ক্লিক করবেন। দেখাই, এই জায়গাতে ক্লিক করবেন, নয়েজ রিডাকশন। আপনার নয়েজ, চারপাশে যে নয়েজ রেকর্ড করার সময় যেটা হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আমার এখানে যেভাবে আছে, আপনি থ্রেশহোল্ডটা 20 রাখবেন, এবং রেটটা 80% রাখবেন, এবং অ্যাটাচ রিলিজ 40 ms রাখবেন, এবং
আপনি এখানে হার্টসটা যেভাবে আছে 10,000 হার্টস রাখবেন। একটু দেখাই আমি আপনাদেরকে কলম দিয়ে, এটা যেভাবে আছে রাখবেন, সবগুলো আগের মতো করে রাখবেন। এরপর আপনি চাইলে প্লে করে দেখতে পারেন ঠিক আছে কিনা। এরপর এটা অ্যাপ্লাই, আপনি যে এটা অ্যাপ্লাই করবেন, আর না তাহলে এটা ক্যান্সেল করে দিতে পারেন। যেহেতু আমি এখন অ্যাপ্লাই করে দেখব, অ্যাপ্লাই ক্লিক করলাম, লোডিং নিচ্ছে, আমাদের কাজ হয়ে গেল। এরপরে আবার এখানে কোথায় ক্লিক করবেন, আবার 3 ডটে ক্লিক করবেন, আবার ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখন কোথায় ক্লিক করবেন, ইকুয়ালাইজার অ্যাম্পলিয়ার, আমি একটু দেখাচ্ছি আমাদেরকে। ইকুয়ালাইজার অ্যাম্পলিয়ারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে বেস আসবে, প্রথম 1টা 2টা 3টা, প্রথম এই 1টা 2টা 3টা আমি যেভাবে রাখছি সেভাবে রেখে দিবেন। এভাবে রাখলে কি হবে, আপনার এটা কি হবে, আপনার এটা কি থাকবে, বেস থাকবে, বেস মানে একটা সাউন্ডের একটা বেস থাকবে। এবার লাস্টের 3টা আমি যেভাবে করে রাখলাম, এরপর এটা করলে আপনার কন্ট্রোল একটু ক্লিয়ার হয়, হাই হয়, এটা আপনার সাউন্ডটা অনেক ক্লিয়ার থাকে এবং বেস থাকে, উচ্চতর থাকে, যা সবাই শুনতে ভালো লাগে এটাতে। এরপর সেম আগের মতো এটাতে এটা 0 রাখবেন, 0 ডিবি রাখবেন। এরপর আগের মতো চাইলে প্লে করতে পারেন, চাইলে ক্যান্সেল করতে পারেন, এরপর অ্যাপ্লাই করে নেবেন। এরপর আমি কি করে দিব, আমি অ্যাপ্লাই করে দিব। আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমরা আবার ক্লিক করব 3 ডটে, আবার ক্লিক করে এখন আমরা চলে যাব কনভার্ট স্টেরিও মোনো, দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমরা এই জায়গাতে চলে আসবো, কনভার্ট স্টেরিও মোনো। কনভার্ট স্টেরিও মোনোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু দেখাচ্ছি আমরা কলম দিয়ে দিচ্ছি, এটা রেখে দিবেন, স্টেরিও মোনো টু কনভার্ট মোনো টু স্টেরিও, এখানে ক্লিক করবেন। এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনি আবার 3 ডটে ক্লিক করবেন, আবার ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে আবার কনভার্ট স্টেরিও টু মোনো, এবং ক্লিক করবেন স্টেরিও টু মোনো, একটু দেখাচ্ছি, এবং ক্লিক করুন কনভার্ট স্টেরিও টু মোনো, ক্লিক করবেন, কনভার্ট স্টেরিও টু মোনো দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই করবেন। অলরেডি আমাদের কাজ শেষ। এবার আবার 3 ডটে ক্লিক করবেন, আবার ইফেক্টে ক্লিক করবেন, এখন করবেন নরমালাইজ, এটাকে আপনি নরমালাইজ করে নেবেন, নরমালাইজ, যাতে সাউন্ডটা একেবারে পরিপূর্ণ হয়ে আগের মতো হয়, কি আগের মতো আগের চেয়ে একটু বেটার হয়ে যায়। নরমালাইজ ক্লিক করবেন। এখন আমাদের সাউন্ডটা পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে ভিডিওর জন্য, যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য। আমরা একটু প্লে করে দেখব কেমন হলো আমাদের ভিডিওটা। ফ্রেন্ড সবাই কেমন আছেন, একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে। এই ভিডিওতে জানাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেল গ্রো করবেন এবং কিভাবে আপনি। সো আপনারা দেখলেন সাউন্ডটা আগের চাইতে অনেক বেটার, এবং আগের চেয়ে অনেক বেস, এবং আগের চেয়ে অনেক ক্লিয়ার, সবাই শুনতে এটা ভালো লাগবে। সো আপনিও চাইলে এভাবে কি করতে পারবেন, আপনি চাইলে লেক্সাসের মাধ্যমে আপনার সাউন্ডটা অডিও করে রেকর্ড করে আপনি লেক্সাসের মাধ্যমে সিটিং এর মাধ্যমে আপনি কি করতে পারেন, ক্লিয়ার এবং বেস হিসেবে, বেস সাউন্ড বা ক্লিয়ার সাউন্ড হিসেবে বিভিন্ন ভিডিওর জন্য তৈরি করে নিতে পারবেন। সো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে, টাটা।